আজকে আপনাদের বলবো একই কিউআর কোড কিভাবে দুরকম ভাবে ব্যবহার করা যেতে পারে। প্রথম যেটা বলছি সেটা আপনারা সবাই জানেন মোটামুটি। আমি কাউকে কিউআর কোড পাঠালাম বা কেউ আমাদের কিউআর কোড পাঠালো, আমরা সেখানে টাকা ট্রান্সফার করি। সেটা আমাদের হিসাব মতন বলতে আমরা জানি যে কত ট্রান্সফার করতে হবে। সেম কিউআর কোডই, মানে আপনার আমার ফোনে যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোডে টাকার অ্যামাউন্টটা সেট করে পাঠানো যায়। ঠিক আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিসপ্লেতে যে কিভাবে সেট করতে হয়। জিপে অ্যাপটা খুলে নিলেন। অ্যাপটা খুলে নেওয়ার পর আপনি চলে যাবেন সোজা আপনার প্রোফাইল পিকচারের ওখানে। প্রোফাইল পিকচারের ওখানে গিয়ে আপনার যে স্ক্যানার আছে স্ক্যানারে প্রেস করলে না স্ক্যানার চলে আসবে। ঠিক ওপরে দেখুন থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করলে সেট অ্যামাউন্ট আছে। সেট অ্যামাউন্টে ক্লিক করলে আপনার এরকম একটা অপশন আসবে। ধরুন আপনি 5,000 টাকা সেট করে ওকে করে দিলেন। দেখুন ইউপিআই আইডির নিচে ওখানে 5,000 টাকা সেট হয়ে রয়েছে। যদি আপনাদের সহজভাবে বলি তো সেটা ধরুন কোনো শপিং মল বা কোনো রেস্টুরেন্ট বা কোনো পেট্রোল পাম্প, যখন আপনারা বিল পেমেন্ট করতে যান অনলাইনের মাধ্যমে, দেখবেন তখন একটা ওরা কিউআর কোড শো করে। সেই কিউআর কোডে কিন্তু এক্স্যাক্ট আপনার যে বিল অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টই আপনার ডিসপ্লেতে, মোবাইলের ডিসপ্লেতে শো করে এবং আমি সেটা পেমেন্ট করি। এটা হচ্ছে কিউআর কোডের সেট অ্যামাউন্ট। এটা নিয়ে বলার কারণ একটাই, এই সেট অ্যামাউন্টটা নিয়ে অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতে স্ক্যাম হচ্ছে এবং অনেকে স্ক্যামের শিকারও হচ্ছে। আপনারা যখন পেমেন্ট করবেন কারোর কিউআর কোডে, আপনারা একবার বা দুবার বা তিনবার একবার করে চেক করে নেবেন। চেক করে নিলে কি হবে, আপনি সময় পাচ্ছেন যে আপনার কত টাকা যাচ্ছে বা আপনি কত টাকা দিতে চাইছেন সেই জিনিসটা আপনি দেখে নিতে পারছেন। তাই একটু কেয়ারফুলি এই পেমেন্টগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।